আসসালামু আলাইকুম। এই সেশনে আমরা ভেরি সিম্পল জাসপার রিপোর্ট তৈরি করব। টেবুলার রিপোর্ট তৈরি করব। তো আমরা চলে গেলাম ফাইলে, নিউ এবং জাসপার রিপোর্ট। এবং এখানে এসে আমরা এখানে ব্ল্যাঙ্ক A4 দিলাম। এটা সিলেক্ট করা আছে। নেক্সট, এবং এখানে এটার নাম দিয়ে দিলাম। মনে করেন ডিপার্টমেন্ট। জাস্ট নেক্সট। তারপরে এখানে ডাটা অ্যাডাপ্টার চুজ করব, যেটা আমরা একটু আগে তৈরি করছি, HR ইউজার ওরাকল। এবং এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডান সাইডে টেক্সট, আউটলাইন এবং ডায়াগ্রাম আছে। আমরা ডায়াগ্রামে সিলেক্ট করার পর আমাদের এইচআর নামে যে ইউজারে আমরা কানেক্ট করেছি, এখানে এসে আমরা ডিপার্টমেন্টস টেবিলটাকে ড্র্যাগ করে এখানে বসাই দেব। বসাই দেওয়ার সাথে সাথে আমরা টেবিলের ইনফরমেশনটা এখানে দেখতে পাবো। এখানে কি কি আছে? ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি এবং লোকেশন আইডি। নেক্সট, এটা দেওয়ার পর আমরা এখানে প্লিজ সিলেক্ট ডাটা সেট ফিল্ডস, আমরা সবগুলো এখানে নিচ্ছি। এখানে যদি আমরা গ্রুপ করতে চাই, আমরা গ্রুপ করব না। নেক্সটে গেলাম, ফিনিশ। তো আমরা ভেরি সিম্পল একটা রিপোর্ট তৈরি করতে যাচ্ছি, ডিপার্টমেন্ট লিস্ট, এবং যেটার এক্সটেনশন হচ্ছে JRXML। তো আমরা বাম সাইডে আউটলাইনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে ফিল্ডস, এই ফিল্ডস এর মধ্যে এখানে আমাদের ফিল্ডস গুলো চলে আসছে। ডিপার্টমেন্ট আইডি থেকে লোকেশন আইডি পর্যন্ত এটা আমরা শিফট চেপে সিলেক্ট করে ডিটেইলের মধ্যে গিয়ে এখানে এসে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ডিটেইলের মধ্যে এখানে 4টা কলাম এবং কলাম হেডারে 4টা কলাম আসে। আমরা যদি এখানে বাম সাইডে এইখানে ডাবল ক্লিক করি, এটা উপরের দিকে চলে গেল, এবং এখানে আমরা ডাবল ক্লিক করলে এটাও উপরের দিকে ডিটেইলটা শ্রিঙ্ক করলো। শ্রিঙ্ক করার কারণে আমরা এটাকে এখন রান করব। এই যে ভেরি সিম্পল একটা ডিপার্টমেন্ট লিস্ট তৈরি হয়েছে। এই ডিপার্টমেন্ট লিস্ট তৈরি হওয়ার পর আমরা এই ডিপার্টমেন্ট লিস্টটাকে উপরে একটা হেডিং দিতে পারি। হেডিং দুই ধরনের, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে পেজ হেডার। তো আমরা এখানে এই উপরে যে টাইটেল, এই টাইটেলের মধ্যে আমরা স্ট্যাটিক টেক্সট দিচ্ছি। স্ট্যাটিক টেক্সট দিলাম, এবং এটার নাম দিলাম মনে করেন এবিসি কোম্পানি। এবং এটার যদি আমরা এখন এই এবিসি কোম্পানিটাকে যদি মাঝখানে দেখাতে চাই, বড় করে দেখাতে চাই এবং বোল্ড করতে চাই, তারপরে এখানে এই বাম সাইডে ডাবল ক্লিক করলাম, এবিসি কোম্পানি চলে আসলো। এখন আমরা প্রিভিউ করে দেখি কি অবস্থা। এখানে এবিসি কোম্পানি আসছে, এবং সেকেন্ড পেজে এবিসি কোম্পানি দেখাচ্ছে না, প্রথমটাই দেখাচ্ছে। এখন আমরা এখানে এই যে ডিজাইন, এই এবিসি কোম্পানির নিচে এখানে পেজ হেডার নামে একটা অংশ আছে। এই পেজ হেডারের মধ্যে আমরা একটা স্ট্যাটিক টেক্সট নিয়ে আসতেছি, এবং এই পেজ হেডারের স্ট্যাটিক টেক্সটটা আমরা এখানে দিলাম যে এই এবিসি কোম্পানির ডিপার্টমেন্ট লিস্ট। তো আমরা এখানে যে ডিপার্টমেন্ট লিস্ট তৈরি করব, এখানে এটার নাম দিয়ে দিলাম ডিপার্টমেন্ট লিস্ট। এই ডিপার্টমেন্ট লিস্টটাকে আমরা এখন মাঝামাঝি নিয়ে আসলাম এবং একটু সাইজে বড় করলাম, বোল্ড করলাম। বোল্ড করার পর এখন আমরা আবার যদি এখানে প্রিভিউ দেই, এই যে এবিসি কোম্পানি ডিপার্টমেন্ট লিস্ট, সেকেন্ড পেজে যাই, ডিপার্টমেন্ট লিস্ট। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ডিপার্টমেন্ট লিস্ট, এই যে কথাটা আমরা লিখলাম কোথায়, পেজ হেডারে। তার মানে পেজ হেডারে যা দিব সেটা অন্যান্য পেজে, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, যত পেজ আছে সবগুলোতে রিপিট করবে। কিন্তু উপরে যে এখানে যে আমরা টাইটেলটা দিছিলাম এবিসি কোম্পানি, এবং এই এবিসি কোম্পানি এই টাইটেলটা এটা রিপিট করবে না, এটা প্রথম পেজে থাকবে, পরের পেজগুলোতে থাকবে না। তো এই হচ্ছে আমাদের টাইটেল এবং পেজ হেডার, এবং তারপরে এটা হচ্ছে কলাম হেডার, এবং তারপরে এটা হচ্ছে ডিটেল। এই হচ্ছে ভেরি সিম্পল একটা জাসপার। তো এটা আমরা লেফট সাইডে দিছিলাম, যেন লেফট সাইডে দেখাচ্ছে ডিপার্টমেন্ট লিস্টটা। আমরা এটাকে মাঝখানে দিলে মাঝখানে দেখাবে ডিপার্টমেন্ট লিস্ট। এই হচ্ছে ভেরি সিম্পল একটি জাসপার রিপোর্ট। এই ছিল আমাদের এখনকার সেশন, যেখানে আমরা দেখলাম
Very simple Jasper report. Assalamu alaikum.